Assalamu alaikum. Welcome to the Liaquat Kids English School. And this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine, Fine, thank how you. about you? About you? Alhamdulillah, I'm also fine. Okay, let me share my today's screen. Let's see what is going to happen in the slide. Let's wait for the screen to come. I think you can see my screen now, right? Yes, miss. Okay, so today we are going to start our Yeah. class with রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কিন্তু আমরা জানি। এখানে কি করতে হয়? প্রথম হচ্ছে প্যাসেজটা পড়তে হয়, রাইট? একটা টপিকের উপর আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, সেটা হচ্ছে কিছু করে পড়ার পর প্যাসেজের উপর ডিপেন্ড করে আমাদের কিছু কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স লিখতে হয়। তো আজকের আমাদের প্যাসেজ টপিক হচ্ছে বাজিং বিজ। তার মানে কি? বাজিং অর্থ কি আমাকে কেউ বলতে পারবা? বলতে পারবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ বাজিং? ভনভন করা। বিজ অর্থ, বি অর্থ তো বলতে পারবা, সবাই তো জানো। বি, মৌমাছি। ইয়েস, বি অর্থ হচ্ছে মৌমাছি। এখন বাজিং হচ্ছে তোমার বি যে সাউন্ডটা মেক করে সেটাকে আমরা একটা নাম দিয়েছি, সেটা ভনভন। ইংলিশে বাজিং বলা হয়। গুঞ্জন, ভন ভন, ভন ভন, গুঞ্জনটা সুন্দর শোনা যায়। তাহলে বাজিং হচ্ছে আমাদের যেরকম করে বীজ উড়ে না, এটাকে বলা হয়, এই সাউন্ডের নাম হচ্ছে বাজিং সাউন্ড। We know that summer is almost here when we start to hear those buzzing bees. আমরা হচ্ছে বুঝতে পারি যে সামার, গ্রীষ্মকাল খুব কাছেই চলে এসেছে। কিভাবে? যখন হচ্ছে আমরা বির সাউন্ড শুনতে পাই, বাজিং সাউন্ডটা শুনতে পাই। Although many people are afraid of bees, they are very important to have around. আমরা অনেকেই হয়তো বি মানে মৌমাছি দেখে ভয় পাই, কিন্তু তারা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য, আমাদের লিভিংহুডের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। উইদাউট দ্যাম we would not have honey and there would be less fruit and vegetable plants for us to eat. তো এই বি ছাড়া আমাদের হচ্ছে কোনো হানি থাকবে না। আমরা জানি একমাত্র বি হচ্ছে, মৌমাছি হচ্ছে মধু উৎপাদন করতে পারে। তার মানে মৌমাছি যদি বাই চান্স বিলুপ্ত হয়ে যায়, তার মানে আমাদের আর মধু সংগ্রহ করার কোনো ওয়ে নেই। আর কি হতে পারে? আশেপাশে যে আমরা এত শাকসবজি খাই, তারপর ফ্রুটস খাই, সেগুলোর উৎপাদন একদম কমে যাবে। ধরো এখন যতটুকু আছে হয়তো তার 50%ই নাই হয়ে যাবে, একমাত্র এই বি না থাকার জন্য। In the warm weather, we see bees flying among the flowers looking for food. এখন আমরা হচ্ছে উষ্ণ যখন ওয়েদারটা থাকে, আবহাওয়া থাকে, তখন হচ্ছে খেয়াল করি যে ফ্লাওয়ার টু ফ্লাওয়ারে মৌমাছি ঘুরে বেড়ায়, ফুল থেকে ফুলে হচ্ছে মৌমাছি উড়ে বেড়ায়। কিসের জন্য? খাবার খোঁজার জন্য। আমরা কেউ খেয়াল করেছি গ্রীষ্মকালে অথবা বসন্তকালে তোমার হচ্ছে মৌমাছি, অনেক মৌমাছি দেখা যায়, আর বেশিরভাগ হচ্ছে এগুলো ফ্লাওয়ারের উপর ঘুরঘুর করে, তাই না? খেয়াল করেছো কেউ কখনো? নো? ইয়া। খেয়াল করার কথা, এই জিনিসটা খুবই কমন আমাদের সিটিতেও, আর গ্রামে তো অনেক ইয়েস। বেশি। আচ্ছা, দে আর কালেক্টিং নেকটার অ্যান্ড স্প্রেডিং পোলেন। এখন কেন ওরা হচ্ছে ফুল থেকে ফুলে ঘুরে? ফার্স্ট অফ অল ফুডের জন্য। এছাড়া এখন এই ফুডটা কি?
তোমার এই নেকটার নেকটার হচ্ছে বেসিক্যালি ফ্লাওয়ার থেকে এক টাইপের লিকুইডি আহ থিং এর টাইপের মতো থাকে। ওই জিনিসটাই হচ্ছে ওরা কালেক্ট করে এবং এই নেকটার থেকে পরবর্তীতে ওরা মধু, হানি মেক করে। তাহলে ফার্স্ট অফ অল তারা হচ্ছে নেকটার কালেক্ট করার পর পোলেন হচ্ছে স্প্রেড করে। পোলেন হচ্ছে তোমার, পোলেন কি বলতে পারেন কেউ, জানেন পোলেনের বাংলা? Yes. পোলেনের বাংলা কি? পরাগরেণু। এটা হচ্ছে তোমার সায়েন্সের একটা টার্ম। আর একটু বড় হলে দেখবে বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আমি একটু ট্রাই করি একটু ইজি করে বুঝাতে। ফার্স্ট অফ অল তোমার খাবার সংগ্রহ করে, সেই খাবারটা কি? এটা ফ্লাওয়ারের নেকটার। নেকটার হচ্ছে তোমার ফ্লাওয়ারের এক টাইপের লিকুইড, যেটা একটু সুইট সুইট হয়। ওইটা ওরা কালেক্ট করে, ওখান থেকে পরে হানি মেক করা হয়। তারপর হচ্ছে ওরা পোলেন। পোলেন হচ্ছে তোমার ফুল, কখনো কি মানে হাতে নেওয়ার পর তুমি যদি ফুল টাচ করে থাকো, দেখবে হাতের মধ্যে হলুদ অথবা হোয়াইট রঙের অনেক পাউডারি টাইপের গুঁড়া আসে। খেয়াল করেছো কখনো? খেয়াল করবে। এরপর একটা ফ্লাওয়ার তুলবে, স্পেশালি কোন ফ্লাওয়ারের মধ্যে এটা দেখতে পাবে ভালো মতো, কসমস ফ্লাওয়ার ছিল। কসমস ফ্লাওয়ারে হচ্ছে প্রচুর পরিমাণে পোলেন থাকে। এটা তুমি টাচ করার পরে হাত দেখবে ভরে গেছে পোলেন দিয়ে, ইয়েলো কালারে। তো এই জিনিসটা হচ্ছে তোমার পুরো বীর বডিতে, বীর হাতে পায়ে সব জায়গায় লাগে। লাগার পর কি হয়, ওরা এই যে ফ্লাওয়ার টু ফ্লাওয়ার উড়ে বেড়ায় না, একটা ফ্লাওয়ার থেকে যখন আরেকটা ফ্লাওয়ারে যায়, এই পোলেনটা নিয়ে অন্য একটা ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেয়। তার মানে ওদের সাহায্যে তোমার এই পোলেনটা একটা ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে ছড়িয়ে যায়। এবং এই ছড়ানোর কারণে আমরা একটা সময় গিয়ে ফ্রুটস পাই। এখন মৌমাছি যদি তোমার পোলেন এই ফুল থেকে অন্য ফুলে না নিয়ে যায়, তোমার কোনো ফ্রুটস উৎপাদন হবে না। ফ্রুটস হওয়ার কোনো ওয়ে নাই। তাহলে পরের লাইনটা পড়ছি। নেকটার জিনিসটা কি? নেকটার ইজ এ সুইট স্টিকি লিকুইড দ্যাট বিজ ইউজ টু মেক হানি। তার নেকটার হচ্ছে আমাদের একটা স্টিকি টাইপের আর হচ্ছে মিষ্টি টাইপের একটা তরল পদার্থ, যেটা হানি মেক করতে বীরা কালেক্ট করে। পোলেন ইজ এ পাউডার মেড বাই সাম প্ল্যান্টস। আর পোলেন জিনিসটা একটু পাউডারি টাইপের, যেটা হচ্ছে প্ল্যান্ট উৎপাদন করে, ফ্লাওয়ারের মধ্যে হয়। As bees carry pollen from one flower to another, seeds begin to grow. যেহেতু তোমার বীরা মৌমাছিরা পোলেন একটা ফুল থেকে আরেকটা ফুলে নিয়ে যায়, বীজ হচ্ছে উৎপাদন হওয়া শুরু করে। দিস ইজ কল্ড পলিনেশন। এটাকে কি বলা হয়? পরাগায়ন। বাংলাতে হচ্ছে পরাগায়ন বলে। ফুল থেকে ফুলে যখন পোলেন চলে যায়, প্লাস হচ্ছে সেখানে তোমার আস্তে আস্তে ফল উৎপাদন হয়, সেটাকে আমরা পরাগায়ন বলি। When a bee finds nectar or pollen, it does a dance for the other bees to let them know where to find the food. এবং এই বিটা যখন তোমার নেকটার পায় অথবা পোলেন পায় কোনো ফ্লাওয়ারে, তখন ওরা একটা বি ডান্স করে। হয়তো পাখা নাড়বে অথবা হাত পা একটু নাড়াচাড়া করবে। এরকম কেন করে? যাতে অন্যান্য মৌমাছিদের ওরা খবর পৌঁছাতে পারে যে এখানে খাবার আছে, নেকটার আছে, পোলেন আছে। অ্যাজ ফর দোজ স্টিংিং বিস, আমরা একটু কি বলেছি যে আমরা বেশিরভাগ মানুষজন হচ্ছে বি দেখে অনেক ভয় পাই। কেন? কারণ আমাদের হুল ফুটিয়ে দেয়, যেটাকে বলে মৌমাছি কামড় দিয়েছে। তো যারা হচ্ছে হুল ফুটায়, অনলি ফিমেল বিস হ্যাভ স্টিঙ্গার্স। বেসিক্যালি ওগুলো হচ্ছে মেয়ে মৌমাছি হয়, কারণ ওদেরই হচ্ছে হুল আছে। ছেলে মৌমাছিদের বা মেল বীজের কোনো হুল নেই, স্টিঙ্গার্স নেই। দে ইউজুয়ালি স্টিং ওয়েন দে আর ট্রাইং টু প্রোটেক্ট দেমসেলভস অর দেয়ার হাইভ। তারা হচ্ছে তখনই একমাত্র তোমাকে কামড় দিবে বা হুল ফুটাবে যখন হচ্ছে তুমি তাদের অ্যাটাক করতেছো। ওরা হচ্ছে থ্রেট ফিল করতেছে যে আমি হয়তো অ্যাটাক হবো অথবা মারা যাব। বা তাদের হাইভ, হাইভ মানে কি? মৌচাক। মৌচাকে কেউ যখন অ্যাটাক করে তখন হচ্ছে তারা কামড়াতে আসে। এখন তুমি ধরো এত কষ্ট করে তারা হচ্ছে পুরো একটা মৌচাক বানালো, এখানে মধু সংগ্রহ করে রাখলো, ওই জিনিসটা তুমি ওদের কাছে নিয়ে আসতে যাচ্ছ, তো ওরা কি বসে থাকবে? ওরা অবভিয়াসলি তোমাকে অ্যাটাক করবে। এটা ওদের রাইট অ্যাটাক করা, কারণ ওদের খাবার তুমি নিয়ে আসতেছো, ওদের কষ্টের জিনিস নিয়ে আসতেছো। তারপর হচ্ছে তুমি ওকে মারতে চাচ্ছ, তখন ওরা নিজেদের প্রোটেক্ট করার জন্য স্ট্রিং দিয়ে দিবে। The most common bee, the honey bee, dies soon after stinging. এখন স্টিঙ্গিং এর জন্য ওরা কিন্তু নিজেরাই পরবর্তীতে মারা যায়। তো ওরা কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না কামড়াতে ট্রাই করে, কারণ দে নো যে ওরা যদি একবার হুল ফুটায় তার মানে শেষ। তো ওয়েন দে স্টিং সামওয়ান, সেটাকে আমরা কি বলি? হানি বি বলি। যেটা হচ্ছে বেসিক্যালি আমরা রেগুলার দেখি। তো এই হানি বিটা হচ্ছে যখন কাউকে স্টিং করে, তাসিন এখন তো কোশ্চেন লিখবো না, এখন হচ্ছে মিস প্যাসেজের বাংলা যে বলছি সেটা শুনবো, ঠিক আছে?
আচ্ছা, যেটা বলছিলাম, যখন হচ্ছে তোমার হানিবি কাউকে স্টিং করে, হুল ফুটায়, হুল ফোটানোর সাথে সাথে বিটা হচ্ছে মারা যায়। এখন কেন মারা যায় এটা এক্সপ্লেইন করেছে, দ্যাট ইজ বিকজ দ্য স্টিঙ্গার, কারণ ওই যে হুল which is attached to the bee's abdomen, এটা হচ্ছে বীর নিচের যে অংশটুকু আছে সেটুকুর সাথে কানেক্টেড থাকে, একদম লাগানো থাকে, gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin। তোমরা এটা দেখছো এটা কতটুকু স্ক্যারি জিনিসটা, কেন হচ্ছে স্টিং করার পর স্টিঙ্গার বা হুলটা হচ্ছে আমাদের স্কিনের সাথে এখানে একদম লেগে যায়, এটা বের হওয়ার আর কোনো ওয়ে নাই। ওরা একমাত্র এখান থেকে ছুটতে পারে যখন জিনিসটা ছিঁড়ে যায়। তার মানে ওরা হুল ছিঁড়ে ওদের হচ্ছে বডির নিচের পার্ট ছিঁড়ে চলে আসে, তারপর ওরা ওখান থেকে ছাড়া পায়, আমাদের হাত থেকে ছাড়া পায় বা যেখানে কামড় দেয় সেখান থেকে ছাড়া পায়। তাহলে একটা বডির যদি পার্ট চলে যায়, সে কি আর বাঁচবে এরপর? নো। সো দে ডাই আফটার দ্যাট। এখন এইগুলোর থেকে আমরা তিনটা কোশ্চেন পাবো। প্রথম কোশ্চেনটা কি, ওয়াই আর বিস ইম্পর্টেন্ট ইনসেক্টস, তোমাকে জিজ্ঞেস করতেছে মৌমাছি কেন গুরুত্বপূর্ণ পোকামাকড় আমাদের জন্য। এটা একটা, এটার অ্যান্সার খুঁজে বের করবেন। হোয়াট ইজ পলিনেশন, এই জিনিসটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, যে পরাগায়ন জিনিসটা কি। হোয়াট হ্যাপেন্স টু এ হানি বি আফটার ইট স্টিংস, একটা মৌমাছির কি হয় যখন সে হচ্ছে হুল ফোটায়। তাহলে এই তিনটা অ্যান্সার খুব সুন্দর করে দেওয়া আছে, এটা আপনারা খুঁজে বের করে অ্যান্সার লিখবেন। আমি হচ্ছে আপনাদের 15 to 20 মিনিটস টাইম দিচ্ছি লেখা শেষ করার জন্য। স্টার্ট। Just all answer. হ্যাঁ, শুধু অ্যান্সার, বাট সবগুলো অ্যান্সার কিন্তু 2 থেকে 3 লাইন্স হবে, 1 লাইনের বা 2-3টে ওয়ার্ডের অ্যান্সার আজকে নেই। তো খুব সুন্দর করে গুছিয়ে লিখবে।
Miss, may I go to washroom? Done. ওকে, আজও ফার্স্টে হচ্ছে প্যাসেজটা রিড আউট করবে, তারপর অ্যান্সারে যাবে। স্টার্ট। Okay. Buzzing bee. Buzzing bee. We know that summer is almost here when we started to hear those buzzing bee attacks. Many people are afraid of bees. They are very important. Without them, we would not have honey, honey plants for us to eat. In the warm weather, we see bees flying among the flowers, collecting nectar. Common green pollen nectar is a sweet, sticky liquid that bees using to make honey. Pollen is a powder made by some plants as bees carry pollen from seeds begin to grow. This is called pollination. When a bee finds nectar or pollen, it তারপর begins to it does a dance for the other bees to let them know where to find the food. As for those those stinging bees, only female bees have stinger. They sting when they are trying to protect themselves or their hive. themselves or their hive. Honeybee dies soon after stinging. That is atta- attached to the bee's abdomen. Gets pulled gets pulled uh, gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. Now let's go to the question and answers. Question answers. In insects, they are very important. Have we should not have honey, and there would be less fruits
and vegetables for us to eat in the warm weather. Okay. What is pollination? Pollen. It does a dance for the uh, other to let them know. তারপর What happens to a honeybee after it stings it? The honeybee dies after. রাজওয়ার আগে নেটওয়ার্ক প্রবলেম। তাসিন স্টার্ট, প্রথম হচ্ছে প্যাসেজ পড়বে, তারপর হচ্ছে কোশ্চেন আনসার। মিস লাস্টেরটা আমি বলেছি। ঠিক আছে আজওয়া। Buzzing bees. We know that summer is almost here when we start to hear those buzzing bees. Although many people are afraid of bees, they are very important to have around. Without them, we could not have honey, and there would be less fruit and vegetables plants for us to eat in warm weather. We see bees flying among the flowers looking for food. They are collecting nectar and spreading pollen. Nectar is a sweet, sticky and liquid that bees use to make honey. Pollen is a powder made by some plants. As bees ca- carry pollen from one flower to another, seeds seeds begin to grow. This is called pollination. When a bee finds nectar or pollen, it does a dance for the other bees to let them know where to find the the food. As those stinging bees, only female have stingers. They usually sting when they are trying to protect themselves or their hive. The most common bee, the honeybee, dies soon after stinging. That because the stinger which is attached to the bees abdomen gets pulled out of bee's body after getting stuck in the victim's skin. Now questions and answers. Why are bees important insects? Bees are very important insects because they give us honey. What is pollination? As we carry pollen from one flower to another, seeds begin to grow is called pollination. Last What question. happens to a honeybee after it stings? As those stinging bees, only female bees have stinger. They usually sting when they are trying to protect themselves, their hive. The common bee, the common bee, the honeybee dies after soon stinging. ওকে, থ্যাংক ইউ তাসিন অ্যান্ড আজওয়া। অ্যান্সার্স মোটামুটি ছিল। হোয়াট ইজ পলিনেশন, এটার অ্যান্সার যে লিখছে এটা আরেকটু বড় হতে পারতো। প্রথমে ধরো একদম এখান থেকে শুরু করতে পারতাম যে bees carry pollen from one flower to another, seeds begin to grow. This is called pollination. এটুকু হচ্ছে মেইন অ্যান্সার ছিল। এছাড়া তোমরা হচ্ছে নেকটার কি জিনিস বা পলেন কি জিনিস এই জিনিসটা দিয়েও স্টার্ট করলে হতো, যে পলেন ইজ এ পাউডার মেড বাই সাম প্ল্যান্টস। তারপর তুমি লাস্টের 2 লাইন দিতা। আর হোয়াট হ্যাপেন্স টু এ হানি বি আফটার ইট স্টিংস, এটা হবে একদম প্যাসেজের লাস্ট 2 লাইন। এই 2টা লাইন দিলে একদম বেস্ট অ্যান্সার।
The most common bee, the honeybee, dies soon after stinging. That is because the stinger, which is attached to the bee's abdomen, gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. Why are bees important insects? এটা যে আমরা ফল পাবো না, তারপর হচ্ছে হানি পাবো না, এটার জন্য। এটা অলরেডি ঠিক আছে তোমাদের। So thank you for practicing. Now let's go to our next part. We are going for listening practice now. আমরা আজকে একটু listening practice করে অনেকদিন যাবত কয়েকটা ক্লাস যাবত আমরা করছি না। So let me share my screen again. The record. Okay, now let me ask you about the numbers. তাসিনের কয়টা ভুল হয়েছে? 3টা। 3টা। How about Ajwa? Okay, Ajwaর নেটওয়ার্ক আবার প্রবলেম করছে। So Tasin, I will see you next week ইনশাআল্লাহ। বাসায় কিন্তু আমি কিছু পড়াতেনি, শুধু রিডিং যে প্যাসেজটা দিয়েছিলাম সেটা বাসায় আর 3 টাইমস রিড আউট করবে। ওকে, তাহলে প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। So আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম মিস, বাই মিস।